এরই আল্লাহর গোলাম আবু বকরের মা ডাক দিয়ে বলে, সন্তান, নবীকে তো আমি চিনি না, নবীর খবর কোথায় পাবো? আবু বকর বলে, মা, ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিশ, তার কাছে গেলে পয়গম্বরের খোঁজ খবর তুমি পাইবা। যাও গো মা, উম্মু জামিলের কাছে যাও, ওমর ইবনুল খাত্তাবের বোনের কাছে যাও, নবীর খবর, নবীর সংবাদ তার কাছে পাওয়া যাবে গো মা। মা যদিও কালিমাওয়ালা মুসলমান না, সন্তানের আবদার রক্ষার জন্য মা দৌড়ায়। ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে হাজির। ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিলকে ডাক দিয়ে বলে, ও বোন, বলো নবীর কি হালাত, নবী কোথায়? আমার সন্তান আবু বকরের করুণ অবস্থা, তাড়াতাড়ি করে বলো। নবীর কথা না শোনা পর্যন্ত আবু বকর কিছুই পান করে না, কিছুই খায় না। তাড়াতাড়ি করে নবীর খবরটা দাও। আমার আবু বকর যদি কিছুই না পান করে, শরীরটা দুর্বল হয়, আবু বকর হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, তাড়াতাড়ি বলো। ওমর ইবনুল খাত্তাবের বোন বলে, মা, আমি বলতে পারবো না। বলে, কেন? বলে, কারণ বলবো না, তবে একটা প্রস্তাব দিই। বলে, কি প্রস্তাব? আমাকে আপনার সন্তান আবু বকরের কাছে নিয়ে যান, আমি সরাসরি আবু বকরের সাথে কথা বলবো। কারণ উম্মু জামিলের অন্তরে ভয়, আবু বকরের মা তো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আমি যদি নবীর খবর বলে দিই বুঝে ফেলবে আমি বোন মুসলমান হয়ে গেছি। কাফের মুশরিকরা জানতে পারলে আমার উপর আক্রমণ হবে। এই জন্য নবীর খবরটা দেয় না, বলে, আপনি চাইলে আমি আবু বকরের কাছে যে সরাসরি কথা বলবো। উম্মুল খায়র বলে, অসুবিধা নাই, তাড়াতাড়ি করে আসো। ওমর ইবনুল খাত্তাবের বোন আবু বকরের কাছে হাজির হয়ে গেলেন। তাকায় দেখে আবু বকরের করুণ হালাত, চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, আবু বকর, কাফের মুশরিকরা তোমার উপরে এইভাবে জুলুম অত্যাচার করলো, কসম আল্লাহ, যারা তোমার উপরে এইভাবে জুলুম করেছে আল্লাহ পাক প্রতিশোধ না নিয়ে পারবে না। অবশ্যই আল্লাহ পাক প্রতিশোধ নেবে, কোনো সন্দেহ নেই। আবু বকর ডাক দিয়ে বলে, বোন, আমি কোনো কথা শুনতে চাই না, আগে বলো আমার নবীর কি অবস্থা। ওমর ইবনুল খাত্তাবের বোন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যে নবীর সংবাদটা দিব, পাশে তোমার মা উম্মুল খায়র বসা, সে যদি জানতে পারে তাহলে আমার কথা মানুষকে জানাই দিলে আমার উপর জুলুম চলবে। আবু বকর ডাক দিয়ে বলে, না না, আমার মা উম্মুল খায়র যদিও কালিমাওয়ালা মুসলমান না, তবে আমাকে দিল থেকে মহব্বত করে, আমাকে ভালোবাসে। বলে, যাও, কোনো টেনশন নাই, আমার মা তোমার দুশমনি করবে না, তাড়াতাড়ি করে বলো নবী কোথায়, নবীর কি অবস্থা। ওমর ইবনুল খাত্তাবের বোন বলে, কোনো টেনশন করিও না, আল্লাহর নবী সহিহ সালামতে আছে। সুবহানাল্লাহ। এবার মা উম্মুল খায়র দৌড়ায় আসছে, ও সন্তান, নবীর খবর তুমি পাইছো, তাড়াতাড়ি করে পানি পান করো। আবু বকর ডাক দিয়ে বলে, না মা, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারাটা না দেখবে আবু বকর, ততক্ষণ পর্যন্ত আবু বকর কিছু গালি দিবে না। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার শরীরের করুণ অবস্থা, করুণ হালাত, তাড়াতাড়ি কিছু পান না করলে আরো দুর্বলতা বাড়বে, হয়তো তোমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে। ও সন্তান, কিছু পান করো, ওয়াদা দিলাম পয়গম্বরের কাছে নিয়ে যাব, পয়গম্বরের সাথে মোলাকাত করাইব। আবু বকর বলে, না মা, যতক্ষণ আমার নবী কামলিওয়ালার চেহারাটা না দেখবো আমি আবু বকর কিছু খাবো না। আবু বকর কি বলে, আবু বকর নবী কোথায় তা তো জানি না। বলে, ওই যে ওমর ইবনুল খাত্তাবের বোনের কাছে জিজ্ঞাসা করো।
জিজ্ঞাসা করা হলো ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিল বলে, আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে অবস্থান করতেছে। মা ডাক দিয়ে বলে, সন্তান খবর পাওয়া গেছে, টেনশন নাই, তাড়াতাড়ি কিছু পান করো। এই মুহূর্তে তোমাকে রাস্তায় বের করা যাবে না, কারণ কাফের মুশরিকরা চলাফেরা করতেছে। রাত যখন গভীর হয়ে যাবে, সবাই যার যার বাড়িতে চলে যাবে, রাস্তায় কোনো মানুষ থাকবে না, বাস গোপনে তোমাকে আমি লয়ে যাব, আল্লাহর নবীর সাথে মোলাকাত করাই দেব, আগে কিছু খাও, কিছু পান করো। আবু বকর বলে, না মা, আমি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করব, তারপরে পয়গম্বরের চেহারাটা দেখতে যাব। নবীর চেহারা দেখার পরে আবু বকর কিছু খাবে, এর আগে আবু বকর কিছু খাবে না। রাত হয়ে গেল। আবু বকরের মা রাস্তায় যে তাকায়, দেখে কোনো মানুষের আনাগোনা নেই। সন্তানকে উঠায়, ও সন্তান, মানুষ না, এবার রাতের অন্ধকারে আল্লাহর নবীর সাথে মোলাকাত করায় নিয়ে আসি। আবু বকর দ্বারা এক হাত মার কাঁধের উপরে, আর এক হাত উম্মু জামিলের কাঁধের উপরে, দুই হাত দিয়া পা হেসটায় হেসটায় যাইতেছি। আল্লাহর নবী ইবনে আরকামের ঘরে বসা। আবু বকর হেসটায় হেসটায় কষ্ট করে ইবনে আরকামের দরজার সামনে হাজির। কোরআন পড়ছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, দরজা খুলো, দেখো কে আসছে। দরজা খুলছে, তাকায় দেখি আবু বকর দরজার সামনে। আল্লাহর নবী ঘরের থেকে উঠে আসছে। আবু বকর, আয় রে, আমি নবীর কোলে আয়। আবু বকর নবীর বুকের সাথে বুকটা মিলায়। আল্লাহর নবী বলে, আবু বকর, আল্লাহর রাসূলের দাওয়াত দিতে গিয়ে তোমার এই করুণ হালাত, তোমার এই কর্ম অবস্থায় আবু বকর, বলো আমি পয়গম্বর তোমার জন্য কি দোয়া করতে পারি। আমি নবী এই মুহূর্তে তোমার জন্য যে আবদার আল্লাহর কাছে করব, আমার আল্লাহ আমার আবদারটাকে মঞ্জুর করবে। আবু বকর বলো, কি আবদার আমি পয়গম্বর তোমার জন্য এই মুহূর্তে করব? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আজকের এই মুহূর্তের আবদারটা আবু বকরের জন্য না, এই মুহূর্তের আবদারটা হবে আবু বকরের মায়ের জন্য। হাতটা মাওলার দরবারে বাড়ায় দিন, আল্লাহর কাছে আবদার করেন, আমার আল্লাহ যেন আমি আবু বকরের মার দিলটাকে পরিবর্তন করে দেয়, দিলের মধ্যে হৃদয়ের বাতিটা জ্বালায় দেয়। আমি আবু বকর চাই আমার মাও কালিমাওয়ালা মুসলমান হয়ে যাক, হাসরের ময়দানে মাকে সঙ্গে নিয়ে জান্নাতুল ফিরদাউসে যাব। আল্লাহর নবী দুইটা হাত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আবু বকর মায়ের জন্য আবদার করেছে, আমি পয়গম্বর আবু বকরের মায়ের জন্য তোমার কাছে ফরিয়াদ করলাম। আয় আল্লাহ, তুমি কাদের ক্ষুদ্র সর্বক্ষমতার মালিক, হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার কেউ হৃদায়ত দেনেওয়ালা নাই। আয় আল্লাহ, আমি পয়গম্বর তোমার কাছে আবদার করলাম, আবু বকরের মায়ের দিলটাকে পরিবর্তন করে কালিমাওয়ালা বানায় দাও। নবী দোয়া করতেছে, আবু বকরের মা নবীর হাতটা ধরে বলে, ও পয়গম্বর, আর দোয়া করা লাগবে না, আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায়। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আবু বকর প্রমাণ করাই দিলেন নিজের প্রাণের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? আরে শুধু প্রাণ নয়, সম্পদের চাইতে আমার নবীর মহব্বত আবু বকরের দিলে বেশি। তাবুকের যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যার যেমন সামর্থ্য আছে একটু সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম ঘরে দৌড়ায় চলে গেলেন। হযরতে ওমর সব সম্পদের মধ্যে অর্ধেক বাড়িতে রাখলেন, অর্ধেক নবীর কাছে নিয়ে আসলেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরে গমন করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, পয়গম্বর দিনের জন্য সাহায্য চাই, ঘরে কি আছে তাড়াতাড়ি করে বের করো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, দেওয়ার মতো তেমন কিছুই নাই। আপনি কালিমা পড়ার পর সব সম্পদ দিনের রাস্তায় তো ব্যয় করলেন, ঘরের মধ্যে দেওয়ার মতো কিছুই নাই। আবু বকর তাকায়, দেখে ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়। ডাক দিয়ে বলে, বিবি রে, ওই থালা বাসন গুলো গুছিয়ে দাও, আমি নবীর সামনে এগুলো পেশ করবো। সুবহানাল্লাহ। আবু বকরের বিবি থালা বাসন গুলো বস্তায় ঢোকায়া দিলেন। আবু বকর কাঁধে লইয়া রওনা। কিছু দূর যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল। আবু বকর বস্তাটা নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। বস্তাটা নিচে রেখে অন্ধকার রাতে আবু বকর হাতটা দিয়ে ঘরের বেড়ার সঙ্গে কি যেন তালাশ করতেছে। আবু বকর মেয়ে ডাক দিয়ে বলে, বাবা যান, ঘরের মধ্যে যা ছিল সব বস্তার মধ্যে ঢোকাইছেন, নবীর কাছে দেওয়ার মতো আর কিছুই নাই। রাতের অন্ধকারে হাত দিয়ে আপনি কি তালাশ করেন বুঝি না। আবু বকর যে জবাবটা দিয়েছে, যুবক ভাই মুরব্বী বাবারা, পর্দাওয়ালের মা বোনেরা, জবাবটা শুনে শিক্ষা গ্রহণ করুন। আবু বকর মেয়েকে ডাক দিয়ে বলে, মেরে, আমি আবু বকর কি তালাশ করে তুমি জানো না? অনেক দিন আগে আমি আবু বকর নিজ হাত দিয়ে একটা সুই আমার ঘরের বেড়ার সঙ্গে লাগায় রাখছিলাম, একটা সুই লাগায় রাখছিলাম। কিছুক্ষণ আগে স্মরণ ছিল না, রাস্তায় যখন গেলাম সুইয়ের কথা স্মরণ হয়ে গেল। আমি আবু বকর ওই সুইটা তালাশ করতেছি। আমি আবু বকরের মন চায় আমার কাছে আমার ঘরের মধ্যে কিছুই থাকবে না, সুইটা পর্যন্ত তালাশ করে বস্তার মধ্যে ঢুকাইয়া নবীর সামনে পেশ করবো। কারণ লেমে শোনো, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না, আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল উভয়টা খরিদ করেছে, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আবু বকর বলে, মেরে, দিনের জন্য জানটাও দিতে হবে, মালটাও দিতে হবে। দুনিয়া অস্থায়ী, দুনিয়াটা হলো মুসাফির খানা। তাকায় দেখো আমার মতো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এমন একটা দিন আসবে আমি আবু বকর দুনিয়াতে থাকবো না। কাজেই দুনিয়াটা সঞ্চয় করে কোনো লাভ নাই, দুনিয়াটা সজ্জিত করে কোনো লাভ নাই। শোনো, আমার মূল টার্গেট হলো আখিরাত, আমার মূল টার্গেট হলো রিজাই মাওলা। কাজেই দুনিয়ায় একটা সুইও রাখবো না, সুইটা তালাশ করে বস্তায় ঢুকাইয়া আমি আবু বকর পয়গম্বরের সামনে পেশ করবো। সুবহানাল্লাহ। আবু বকর সুইটা পেয়ে গেলেন, বস্তার মধ্যে ঢুকাইয়া সরকারে দু আলম নবীর সামনে বস্তাটা পেশ করলেন। নবী বলে, আবু বকর বস্তাটা খোলো, কি নিয়ে আসছো? আমি পয়গম্বর একটু দেখি। আবু বকর বস্তাটা খুললেন, তাকায় দেখি পয়গম্বর, তাকায় দেখতেছে সুইটা পর্যন্ত নিয়ে আসছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, ও আবু বকর, সুইটা পর্যন্ত তালাশ করে নবীর সামনে পেশ করলা, ঘরে তুমি কি রেখে আসছো? আবু বকর জবাব দেয়, নবী, আল্লাহ আল্লাহর রাসূল আমার সাথে আছে, আর কিছু লাগবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, তাকায় দেখো আবু বকর সুইটা পর্যন্ত তালাশ করে ঘর থেকে নিয়ে আসছে। ও আল্লাহ, আবু বকরকে তুমি উচ্চ মাকাম দান করো। আল্লাহ নবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, ও সাহাবারা শোনো, আবু বকর দিনের জন্য সব দিয়ে দিল। হাসরের ময়দানে আবু বকরের মাকাম কোথায় তোমরা জানো না, আমি পয়গম্বর জানি, খবরটা তোমরা শুনে রাখো। সব নবীদের মধ্যে আমি পয়গম্বর
সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। যতক্ষণ জান্নাতের দরজায় না যাব ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না। আর সব নবীর উম্মতের মধ্য থেকে সব নবীর উম্মতরা হাসরে উঠবে। সব নবীর উম্মতের মধ্য থেকে যে উম্মত আগে জান্নাতে হবে তিনি হলেন আমার 1 নম্বর সাহাবী আবু বকর। এর আল্লাহর গোলাম আবু বকর দিনের জন্য জানমাল খরচ করলেন, বিনিময়ে জান্নাতটা পেয়ে গেলেন। তাহলে আবু বকর প্রমাণ করায় দিলেন সবচেয়ে বেশি আল্লাহর নবীকে বেশি মহব্বত করে, আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করে। কষ্ট হইতেছে আপনাদের?